তো কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। প্রতিদিনের মতন আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকলেরই এই বিষয়টি জানার প্রয়োজন। এই বিষয়টি কী নিয়ে আলোচনা করব? তো এই বিষয়টি হলো এরকম একটি গুরুত্বপূর্ণ ব্যাধি। এই রোগটি অনেক মানুষের শরীরের ভিতরে আছে, বিশেষ করে পুরুষ লোকদের ভিতরে বেশি, মহিলাদের ভিতরে একটু কম হয়, কিন্তু সবার ভিতরে বেশি কম হয়। কী রোগ? অনেক সময় হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যায়, 1 নাম্বার 2, আবার অনেক সময় প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তায় খুব জ্বালা পোড়া করে। নাম্বার 3, প্রস্রাব করতে গেলে শরীরের ভিতরে শিরশির শিরশির করে, ক্লিয়ারভাবে প্রস্রাব হয় না। অনেক প্রস্রাবের ব্যাগ মনে হয়, কিন্তু 2-1 ফোঁটা প্রস্রাব পড়ে, তার বেশি আর হয় না। নাম্বার 4, যাদের ঘন ঘন প্রস্রাব আছে, কিছুক্ষণ পর পর প্রস্রাবে যেতে হয়। নাম্বার 5, যাদের প্রস্রাবের সাথে ধাতুর ক্ষয় হয়। ধাতু এমন একটি মূল্যবান সম্পদ, এই ধাতু প্রস্রাবের সাথে যখন ক্ষয় হয়ে যায়, আস্তে আস্তে মানুষের শরীর শুকাতে থাকে। হোক পুরুষ এবং হোক মহিলা, যেই হোক না কেন, এই রোগটি একটি অত্যন্ত ভয়ঙ্কর রোগ। পুরুষের বেলায় যদি এই রোগটি তাদের শরীরে থাকে, ধীরে 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 সেই সমস্ত পুরুষগুলো শুকাতে শুকাতে একদম এক সময়ে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। আপনি যতই খানা দানা খান না কেন, যতই ভালো জিনিস খাবেন না কেন, আপনার শরীরে সেই সমস্ত জিনিসগুলি মানাবে না, কেননা সেট হবে না। কিভাবে সেট হবে? আপনার শরীরের কথা বলতে গেলে একটু সময়ের প্রয়োজন, ধৈর্য সহকারে কথা শুনবেন, অনেক কিছু বুঝতে পারবেন আপনারা যদি কথা না শুনেন, ভিডিও টেনে দেখেন, অনেক কিছু বুঝতে পারবেন না। ঠিক আছে? জ্ঞান এরকম একটা জিনিস, সব কিছু তন্ত্রমন্ত্র দিয়ে হয় না। জ্ঞান জিনিসগুলি গুরুজি যারা আছেন, গুরুদেব যারা আছেন, তাদের কথা শুনে ওইখান থেকে জ্ঞান অর্জন করতে হয়। একজন জ্ঞানী মানুষকে কোনোদিনও কোথাও কোনো মানুষ অবহেলা করতে পারে না, অপমান করতে পারে না, অপদস্থ করতে পারে না এবং নততি করতে পারে না। একজন জ্ঞানী মানুষ যারা খুব সহজের ভিতরেই নিজেকে সেভ করতে পারে, মানুষকে বোঝাতে সক্ষম থাকে, তারাই জ্ঞানী। তো যাই হোক, কথা একটু বলবো। তো তার আগে আরেকটা কথা আপনাদেরকে বলবো। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছা, রোগমুক্তি, বান, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে বিচ্ছেদ ক্রিয়া থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি সর্বক্ষণ। তাই যারা কবিরাজি কাজ শিখতে চান, আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আমার এই চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র, যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, আপনি মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজে উপকৃত হতে পারবেন। আরেকটি কথা বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। আমি আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের গভীর ভালোবাসা পেয়ে। আমার সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি একগুচ্ছ ভালোবাসা, আর তাদের প্রতি আমার আশীর্বাদ। অন্তর থেকে আমি তাদের মাথার উপরে আমার এই হাতটি রেখে দিলাম। আশীর্বাদ সর্বক্ষণ তাদের উপরে থাকলো। আজকে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে যাচ্ছে। 1000 সাবস্ক্রাইবার আজকে আমার পূর্ণ হতে যাচ্ছে। মাত্র আমি এখন যে সময় ভিডিওটি এখন তৈরি করতেছি, এই সময় মাত্র 2 জন সাবস্ক্রাইবার বাকি আছে। জানি না সৌভাগ্যবান ব্যক্তি 2 জন কারা হন। তো যারা হবেন তারাও আমার আশীর্বাদের এই মাথায়, আমার যে হাত তাদের মাথার উপরে সবসময় থাকবে, আমি বলে দিলাম। কারণ এই আমার এই 1000 সাবস্ক্রাইবার খুব সযত্নের, খুব আদরের, তাদের জন্য স্পেশাল ভালোবাসা থাকবে, সারা জীবন থাকবে। আমি যদি চ্যানেলে নাও থাকি, আপনাদের প্রতি আমার এই ভালোবাসাটা অতদিন থাকবেই, যতদিন আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আর যে যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাদের মাথার উপরে আমার এই ভালোবাসা, আমার আশীর্বাদ থেকে যাবে। পৃথিবীতে আমি নাও যদি থাকি, আমার এই যে আশীর্বাদ, আপনাদের উপর জন্য যে আশীর্বাদ আমি করে গেলাম, সেটা আপনাদের প্রতি থাকবে। এটা আপনারা বিশ্বাস রাখতে পারেন।
তো কথা অনেকটা বলছি, তাই না? কেন বলছি? আপনাদের কিছু আশীর্বাদ জানালাম। তো আজকে এজন্যই আমি খুশি হয়ে, আনন্দিত হয়ে অমূল্য কিছু সম্পদ আপনাদের হাতে তুলে দিতে চাইছি। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন কথাগুলি, আর এই কাজগুলি শিখবেন, কাজে লাগবে, আপনার নিজেরও লাগতে পারে। এই সমস্যাটা আপনার হতে পারে, আপনি হন মহিলা বা পুরুষ, আপনার হতে পারে এই সমস্যাটা। এই রোগটা পুরুষের বেলা বলা হয় ক্ষয় রোগ, মহিলাদের বেলা বলা হয় সূতিকা রোগ। সূতিকা রোগ, যে মহিলাদের বীর্য ক্ষয় হয়, যাদের প্রস্রাবের সাথে বীর্য যায়, যে মা বোন যারা যেখানে আছেন, তাদের শরীর আস্তে আস্তে শুকাতে থাকে। তখন এটা আগের পূর্বের যারা মুরব্বী যারা আছেন, লোক যারা আছেন, তারা বলতেন এদেরকে সূতিকা রোগ বলা হয়, মহিলাদের শরীর শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু এই যে চিকিৎসা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন, অন্যকে আপনি এই রোগ থেকে মুক্তি দিতে পারবেন খুব সহজে। কি প্রয়োজন আপনার? অন্তত একবারে সহজ, আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। কিভাবে মুক্তি পাচ্ছেন বলছি। তার আগে বললাম যে ধাতু ক্ষয় হয়, মানুষ শুকিয়ে যায়, মানুষের চেহারা নষ্ট হয়ে যায়। ধাতু মানুষের শরীরে এমন একটা সম্পদ যার কোনো তুলনা হয় না। অতুলনীয় সম্পদ হলো ধাতু। এই ধাতু যদি আপনার দেহের ভিতরে না থাকে, আপনার চেহারাটা কালো হয়ে যাবে, আপনার চেহারাটা বিচ্ছিরি হয়ে যাবে, আপনার এই চেহারাটা আস্তে 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 বিকট হয়ে যাবে, আপনি শুকাতে থাকবেন। মানুষ এতদিন আপনাকে দেখে খুব ভালোবাসতো, ভালোবাসা দিত, হঠাৎ করে আপনার চেহারা নষ্ট হয়ে গেছে, আপনাকে কেউ আর সম্মান দেয় না, ভালোবাসে না, এলাওই করে না। এই রোগ থেকে, এই মারাত্মক ভয়ঙ্কর রোগ থেকে যে সমস্ত মা বোনেরা আছেন, তাদেরও কিন্তু একইভাবে শরীর শুকাতে থাকে। আপনি যতই খানা দানা খান না কেন, কিন্তু শরীরে কোনো কাজ হয় না, শরীরে বল পান না, হাত পা দুর্বল হয়ে যায়, চলাচল করতে কষ্ট হয়, চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। এই কাজটি করবেন। কি কাজ করবেন? ছোট্ট একটি মন্ত্র, এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে যেভাবে কাজ করতে পারবো এইভাবে কাজ করে নিজেদের জন্য নিজেরা ব্যবহার করবেন। যে রোগগুলি বলেছি, এই প্রত্যেকটা রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন একটি মন্ত্রে, ছোট্ট একটি মন্ত্র। মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি কণ্ঠস্থ ধীরে ধীরে বলে দেবো, একবার খুব ধীরে ধীরে আপনাদের সুবিধার জন্য। তো মন্ত্রটি হলো, খুব সহজে শুনে নেবেন, আমি খুব ধীরে ধীরে কিন্তু বলে দিচ্ছি। ধাতু অন্ত, ধাতু দন্ত, ধাতু ব্রহ্মা নাল, মস্তকে ইন্নাল মিন্নাল, গোরখনাথ মণি। এই 3 কথায় ধাতু হইয়া যা পানি। এতটুকু ছিল এই মন্ত্রটি। আপনাদের সুবিধার্থে খুব ধীরে ধীরে আমি বলছি। দেখেন, এটা কেউ অবহেলা করবেন না। আমার স্পেশাল গুরুমুখী বিদ্যা হাজার হাজার বার পরীক্ষিত, আজকে আপনাদের হাতে তুলে দিচ্ছি অতি আনন্দের সাথে। যারা এই কাজগুলি শিখে থাকবেন, আমি হাজার হাজার % গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনাদের একদিন না একদিন এই কাজ আপনাদের লাগবে। আপনারা এক সময় খোঁজ করবেন, যেই কোনো লোক, কোনো সাধকের প্রয়োজন নাই, সবাই প্রয়োগ করতে পারবেন, সবাই প্রয়োগ করতে পারবেন, মা বোন সবাই প্রয়োগ করতে পারবেন। তাই সবাই জেনে রাখেন, আপনি এখনই একটি ডায়েরি নিন আপনার সামনে, আপনি এই ছোট্ট মন্ত্রটি আপনি ডায়েরিতে লিখে রাখেন। তারপরে নিয়মটি আপনার না হয় আপনার সন্তানের লাগতে পারে, আপনার বাবার লাগতে পারে, আপনার মায়ের লাগতে পারে, আপনার বোনের লাগতে পারে, আপনার ভাইয়ের লাগতে পারে, আপনার একটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের লাগতেই পারে। চ্যালেঞ্জ করলাম আমি, এই সমস্যা প্রত্যেকটা মানুষের ভিতরে হতেই পারে। ভয়ঙ্কর রোগ, কোনো চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। লিখে রাখেন নিয়মটি। এই মন্ত্রটি আপনারা কিন্তু ভালোভাবে মুখস্থ করতে হবে। রবিবার, বৃহস্পতিবার, এই 2টা দিন বাদ, এই 2 দিন আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না। এই 2টা দিন বাদে আপনারা ভালোভাবে এই মন্ত্রটি মুখস্থ করবেন। তো মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে, শিক্ষা করা হয়ে যাবে, এরপর হলো প্রয়োগ বিধি। আপনি কিভাবে প্রয়োগ করবেন বলছি, নিয়মটি মনোযোগ সহকারে কিন্তু শুনতে হবে, ভুল হলে কিন্তু আপনারা সফলতায় আসতে পারবেন না। এই যে বললাম মন্ত্রটি, প্রয়োগ বিধি খুব সহজ। 1 গ্লাস পানি বা জল, যেটাই আপনার মনে করেন, জল অথবা পানি নেবেন একটা। 1 গ্লাস জল অথবা 1 গ্লাস পানি নিয়ে আজকের বলা যে মন্ত্রটি একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে এই মন্ত্রটিকে 3 বার পাঠ করবেন।
আর 3টি ফুঁক দেবেন ওই পানির গ্লাসের ভিতরে, পানির উপরে 3টা ফুঁক দিবেন। ফুঁক দিয়ে যারা পুরুষ লোক আছেন ওই পানিটা আপনি বাসি পেটে খাবেন সকালে। মহিলারাও খেতে পারেন, কোনো অসুবিধা নেই, একই নিয়ম, বাসি পেটে খাবেন সকালে। মাত্র, চ্যালেঞ্জ করে বললাম, মাত্র 3 দিন। আপনারা মাত্র 3 দিন খাবেন এই পানিটা। আপনার যত বড় কঠিন রোগ থাক, কঠিন রোগ থেকে আপনি 3 দিনের ভিতরে মুক্তি পেয়ে যাবেন। এই মন্ত্র কোনো তান্ত্রিক আপনাদেরকে দিবে না, সঠিক মন্ত্র সঠিক নিয়ম কোনো তান্ত্রিক ইউটিউব চ্যানেলে দেয় না। আমি দিলাম। কেন দিলাম? আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাই আপনারা যত ভালোবাসা আমাকে বেশি দিবেন, আমি তত ভালোবাসা আপনাদেরকে আরও বেশি দেওয়ার চেষ্টা করব। সবসময় মনে রাখবেন, আপনি যদি গুরুকে এতটুকু ভালোবাসা দেন, গুরু আপনাকে অনেক বড় ভালোবাসা দিবে। কারণ যারা গুরু তারা সবসময় কী চায় জানেন? তাদের শিষ্য যারা থাকে বা গুরু, তাদের শিষ্যেরা তাদের কাছে সন্তান তুল্য হয়ে থাকে। তো তারা সবসময় যেমন বাবা মা সন্তানের দিকে চায় সন্তানটা ভালো থাকুক, ভালোভাবে চলুক, ভালো কিছু করুক, তার একটা সুনাম প্রচার হবে বাবা মার। এভাবে বাবা মা সন্তানদের লালন পালন করতে চায়, বাবা মা সন্তানের জন্য এটাই আশা করে, তাই না? তো সঠিক একজন গুরু যিনি হয় তিনি একজন শিষ্যর থেকে এটাই আশা করে যে আমার শিষ্য অনেক বড় হবে, অনেক ভালো কিছু করবে, আমার সুনাম প্রচার করবে। আমি পৃথিবীতে যদি নাও থাকি, এক সময় মন থেকে সে আমার জন্য প্রার্থনা করবে সৃষ্টিকর্তার কাছে। সে যতদিন থাকবে ততদিন আমার প্রচারণা চলতেই থাকবে। এটা একজন গুরু একজন শিষ্যের থেকে আশা করে। ঠিক সেইভাবেই, সেই আশা নিয়ে, সেই মন মানসিকতা নিয়েই আজ আমি আপনাদের সাথে এত কথা বললাম। আর এই অমূল্য সম্পদগুলি একটার পর একটা আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি। কি প্রয়োজন আপনাদের? কি প্রয়োজন? মানুষ দেখলে চেনা যায় না কার কাছে কি আছে। আপনাদের কি প্রয়োজন? কি নেবেন আপনারা? আবার আর একটা কথা বলি আপনাদেরকে, এতটুকু না বললে কিন্তু হয় না। ভালো জিনিস কিন্তু অনেক প্রয়োজন হয় না। ভালো জিনিস যদি আপনি কম হয়, সেটাও হয়, আপনি ধন্য হয়ে যাবেন। যেমন ভালো খাবার আপনি কম খেলেই আপনার তৃপ্তি হয়ে যায়, মন্দ খাবার একটু যতটুকু খান না কেন, অনেক বেশি খান, তৃপ্তি আপনার হবে না, অতএব পেটেও সমস্যা হবে, পেটে অসুখ হবে। ভালো খাবার কম খেলে তৃপ্তি হবে, কিন্তু আপনার পেট ভালো থাকবে, আপনার শরীরটা ভালো থাকবে, আপনার দেহ ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এইভাবেই আমি আপনাদেরকে যে জিনিসগুলি দিয়ে থাকি, বিশ্বাসের সাথে, একাগ্রতার সাথে আপনারা কাজ করেন। আমি বারবার আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আপনারা জিতবেন। আমার কথাগুলো বিশ্বাস করে যদি আপনারা জিনিসগুলি রাখেন, কাজ করেন, জিতবেন। তবে আর একটা কথা বলে যাই, তন্ত্র জগতে সততা চাই। আপনার মিথ্যা বাদ দিতে হবে, কিন্তু মিথ্যা কথা বাদ দেন, মিথ্যা বলে দেন না, মানুষকে ধোঁকাবাজি দিবেন না, মানুষকে ঠকাবেন না, মানুষের সাথে খারাপ ভাষা ব্যবহার করবেন না। আপনি একটি তান্ত্রিক, তাই বলে মানুষকে হঠাৎ করে একজনের কিছু আপনাকে বলল, আপনি হঠাৎ করে তাকে একটি খারাপ কিছু করে দিলেন। এটা কোনো তান্ত্রিকের কাজ না, এটা কোনো সেবকের কাজ হতে পারে না। এই কাজগুলি যারা করে তারা তান্ত্রিক না। তারা কি জানেন? তান্ত্রিক নামের কলঙ্ক। তারা সেবক না, তারা সমাজের কীট, কালো জিনিস, যেটা সমাজকে নষ্ট করে। আপনি সমাজের কালো জিনিস হবেন না, আপনি সমাজের ভালো জিনিস হবেন। যে ভালো জিনিসের প্রতি পৃথিবীর মানুষেরও একটি ভালোবাসা থাকবে, স্বয়ং সৃষ্টিকর্তারও ভালোবাসা থাকবে। দেবাদিদেব যারা আছেন, দেবাদিদেব মহাদেব আপনার প্রতি সদা সর্বদা তার আশীর্বাদের হাতটি রাখবেন। এবং কি, আমি যত আপনাদেরকে বলতে পারি, দেব দেবতা যে যেখানেই আছেন না কেন, আপনি ইসলাম ধর্ম অবলম্বী পীর অলিয়া গাউস কুতুব যে যেখানে আছেন না কেন, আপনি যেটাই বলেন না কেন, সবার আশীর্বাদের হাত আপনাদের উপরে থাকবে, যদি আপনি একজন স্বচ্ছবান ব্যক্তি হতে পারেন। চ্যালেঞ্জ করে বললাম, আমি লেকচার দিতে আসিনি, আপনাদের দু চারটে কথা বললাম। ভিডিওটি লং হয়ে গেল, তাই মনে কেউ কষ্ট নেবেন না। ধৈর্য সহকারে কথাগুলি শুনলে আপনাদের এক সময় কাজে লাগবে। মানুষ শুনতে শুনতেই শিক্ষা হয়ে যায়, আর শিক্ষা হয়ে প্রচারও হয়ে যায়। সে প্রচার করতে পারে, বলতে পারে, মানুষ তাকে ভালোবাসে, তাকে সম্মান দেয়। যেমন আমার কথা আপনারা শুনছেন, আপনাদের কথা আরেকজন শুনবে, আশীর্বাদ আমার থেকেই গেল আপনাদের মাথার উপরে।
আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।